হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা ছিল কালী পুজোর ভিডিও, তো সেকেন্ডের ভিডিও এটা। তো কালী পুজো আগের দিন তো সবাই রাত জেগেছো, তো আমিও রাত জেগেছিলাম। তো সেকেন্ডে ভাবলাম ঘুরতে যাই একটু, কারণ দুর্গাপুজো বা কালী পুজো শিলিগুড়ির মধ্যে যদি ঘরে বসে থাকা যায় সেটা ঠিক মানায় না, তাই না? তো আমরা বেরিয়ে পড়েছিলাম রাত 9:30টার দিকে। তো প্রথমেই আমরা চলে গেছিলাম প্রধাননগরে। তো খুব সুন্দর হয়েছে এই থিমটা, তোমরা কে কে এসেছো অবশ্যই বলো। তো তারপর মায়ের মুখটা দেখো, খুব সুন্দর। যাই হোক, মাকে প্রণাম করে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা ভেবেছিলাম শিলিগুড়িতে বামাকালী ওখানে দেখতে যাব। তো এতটা ভিড় হবে আমি ভাবতে পারিনি। আমরা হাকিমপাড়ায় চলে এসেছিলাম, ভাবলাম এখান থেকে এখানে আগে যাই, তারপরে ওইদিকে ভিতরে যাওয়া যাবে। বাপরে বাপ, এত ভিড় ছিল, গাড়ি রাখার জায়গা ছিল না, বাইরে রাস্তার মধ্যে সবাই গাড়ি রাখছিল। তারপর এখান থেকে ঢুকে গেলাম। দেখো বাইরের থেকে লাইটিংটা এত সুন্দর লাগছে, সুন্দর মেলা বসেছিল। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো ভাবলাম আধা ঘন্টা হয়তো লাগবে এখানে ঢুকতে, বাপরে না, অনেকটা সময় কেটে গেল, তাও আমরা ভিতরে যেতে পারছিলাম না। তো সাথে অল্প অল্প করে একটু ভিডিও করছিলাম। তো যেহেতু আমি ডিউটি করি, তোমরা জানোই আমার 1 মাসের বেশি হবে, আমি অনেক দিন ধরে আমি সকলকে সাপোর্ট করতে একদমই পাচ্ছি না। এখনও আমি কিভাবে যে এই ভিডিওটা এডিট করছি, কারণ বাড়িতে যদি থাকতাম হয়তো প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকতে পারতাম। যেহেতু আমি জব করি, তো সেখানেও আমাকে সময় দিতে হয়, তোমরা বুঝতেই পারছো। কারণ আগে যেইভাবে আমার লাইক কমেন্ট আসতো 100-150, তো সেই হিসেবে এখন আসে না, 10 থেকে 20টা এরকম। যাই হোক, এই এত সুন্দর করেছে এই থিমটা, আর তার মধ্যে এত সুন্দর গান হচ্ছিল, জুবিন স্যারের গান হচ্ছিল সমস্ত জায়গায়। সত্যি এটা আমার অসাধারণ লেগেছে। আর জুবিন স্যারকে আমি কোনো দিনও আমি নিজের চোখ থেকে দেখিনি, সামনাসামনি। সত্যি মনে হচ্ছিল যে আমি সামনের থেকেই দেখছি। তোমরা এই গানটা শোনো, ঠিক আছে? আর এই গানগুলো সত্যি ভোলা যায় না। আর জুবিন স্যারকে সেই হিসেবে চিনতামই না। জুবিন স্যার চলে যাওয়ার পরেই জানতে পারছি যে কতটা ভগবান তুল্য মানুষ ছিলেন, দেশবাসী পাগল ওনার জন্য। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ দূর থেকে, এখানে এখন তোমরা দেখে নাও, ঠিক আছে? একদম সামনের থেকে। এখানে এতটা ভিড় ছিল যে আমি একটা ফটো পর্যন্ত তুলতে পারলাম না। এক এক করে সবাই ফটো তুলছে, আর দেখতেই পাচ্ছ ভিড় কতটা। যাই হোক, ভিতরে মাকে দর্শন করলাম এরপরে। তো এখানে তো বেরিয়ে হাঁপিয়ে পড়েছি, কারণ এত ভিড়। আমি একদম ভয় পাই ভিড়ে, পছন্দ করি না, ভয় পাই। তো মায়ের মুখটা দর্শন করলাম, মাকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে আমরা একটু ফটো তুললাম, সেলফি তুললাম, কারণ যেহেতু ঘোরার এই ফটো, এই স্মৃতিগুলো তো আমাদের অনেক কাজে লাগে, তাই না? প্রত্যেক দিন ফটো পোস্ট করতে হয় আমাদের। যাই হোক, মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে এখানে। তো আমি এখানে সেলফি তুলছি এইভাবে ভিডিও করে, ইনস্টাগ্রামে ভিডিও করে আমি এখানে সেলফি করব। তারপর ভাবলাম কি খাবো, খিদা লাগছিল, 10টা 10:30 বেজে গেছিলো। তাই ভাবলাম যে আপাতত একটু চাট খাই, ঘুগনি চাট। তো এটা আমরা খাচ্ছিলাম, তো বানাচ্ছিল কাকু, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই। তো ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, ভাইয়ের শালি ছিল, আমি, আমার পর সবাই মিলে এনজয় করে এটা খেলাম। এরপরে ডিসিশন নিলাম যে এখান থেকে আর কোথাও যাব না, কারণ 11টা অলরেডি বেজে গেছিলো, ঠিক আছে? একটা ঠাকুর দেখতে 1.5 ঘন্টা, যার জন্য এখান থেকেই আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে দেখছো রাস্তার মধ্যে গাড়ি সব। তারপরে আমরা এখান থেকে ভাবলাম যে প্রধাননগরে গিয়ে
কিছু খাওয়া দাওয়া করব, ওখানে বিরিয়ানি হোক এগরোল হোক কিছু খাবো। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ, এগরোলের দোকানটা একদম বন্ধ হয়ে গেছিলো। জাফরান, তোমরা হয়তো সকলে জানো, ফেমাস প্রধাননগরে। তো বিরিয়ানির দোকান ছিল, ওরা কেউ বিরিয়ানি খাচ্ছিল না, তো আমরা 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি চলে গেছি। তো বাড়ি যাওয়ার আগে আমরা রেগুলেটর মার্কেট গিয়েছিলাম, আর এটা বাঘা যতীন এর পাশে, তো এটাও একটু ঘুরে দেখলাম। তো যাই হোক, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। মা যেন সকলের মঙ্গল করে। জয় মা কালী।